প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পিঠাটাতে না আপনার তেল না কোনো দুধ কিছুই ব্যবহার করতে হবে না, একদমই সিম্পল, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে। আজকে আমি তিল আর নারিকেল দিয়ে কাটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা তৈরি করতে একদমই সহজ, আর কোনো রকম ঝামেলাই নেই তৈরি করার জন্য। ঝটপট তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র ঘরে যদি থাকে চালের গুঁড়া, তাহলেই এই সিম্পল রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে আমি এখানে তিল নিয়েছি, আর এই তিলটা খোসা ছাড়ানোই আমি কিনে এনেছি। তিলটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব, যাতে করে তিলের কাঁচা গন্ধটা দূর হয়ে একটা সুন্দর ফ্লেভার হয়ে যায়। তো এটাকে একদমই লো হিটে করে আমি এইরকম অনবরত নেড়ে নেড়ে এই তিলগুলোকে ভেজে নিব। বন্ধুরা, ভিডিওর শুরুতেই অনুরোধ করছি ভিডিওটি একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি একদমই লো হিটে করে তিলগুলাকে ভেজে নিব। আর এই যে তিলগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমরা তিলটাকে উঠিয়ে একটি সাইডে রেখে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে দিলাম। আপনারা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু চিনি গুঁড়া পোলাওর চালটা দিলে একটু সুন্দর ফ্লেভার হয়। এর জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চালটা ব্যবহার করছি। আর সেম একই পদ্ধতিতে এই চালগুলাকেও ভেজে নিব। আর চালগুলা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু পোলাওর চাল। আর এইরকম লাল লাল করে একদম কড়া করে ভেজে নিতে হবে। তো এখন এই চালটাকে আমি গুঁড়া করে নিব একটা ব্লেন্ডারের জারে দিয়ে। আপনারা চাইলে শিলপাটাও করে নিতে পারেন। তো আমাদের পিঠা তৈরি করতে চালের গুঁড়া লাগবে। কেউ চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে ভিজা চালের গুঁড়া ব্যবহার করছি। 2 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 2.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে আমরা চালের গুঁড়াটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে যখন পানিটা বলক আসছে ঠিক তখন। তো একটু মাঝখানটা একটু এই চালের গুঁড়াটাকে সরিয়ে দিয়ে আমরা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে এই আটাটা একটু সেদ্ধ হয়ে যায় চালের গুঁড়াটা। আর যখনই 2 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর চালের গুঁড়া সেদ্ধ করার একটা প্রসেস হচ্ছে এই যে এরকমভাবে যখন আমরা দেখব যে হাতে লেগে যায় না, ঠিক তখনই আমাদের নামিয়ে নিতে হবে। তো এখন অন্য একটি ফ্রাই প্যানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ নারিকেলের কুড়ানো, আর দিয়ে দিলাম হচ্ছে এখানে 1 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর চিনিটাকে যতক্ষণ না গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এখানে কিন্তু কোনো রকম পানি বা তেল এরকম কিছুই ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু এই যে এই পুরটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়াটা থাকে, তাহলে সেক্ষেত্রে এলাচের গুঁড়া দিয়ে দিবেন এখানে সামান্য একটু। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে এখান থেকে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করে 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো অনবরত নাড়াচাড়া করতে করতে আমাদের নারিকেলটা একটু নরম হয়ে আসছে, আর চিনিগুলোও গলে গেছে। তো এখন আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণে ব্যবহার করছি হচ্ছে কোরানো নারিকেল। তো টোটাল এখানে আমি একটা মিডিয়াম সাইজের পুরা নারিকেলটাই এখানে ব্যবহার করছি। তো আপনারা আপনাদের পিঠার পরিমাণ অনুযায়ী এখানে নারিকেলটা ব্যবহার করে নেবেন। তো আমি একটি নারিকেলের জন্য এখানে 250 গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি। তো এখন চিনিটা এই যে প্রায় গলে গেছে, আর খুব সুন্দরভাবে নারিকেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা যে চিনি গুঁড়া পোলাওর চালের গুঁড়াটা আমরা ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়াটা এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নারিকেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এটা তেমন একটা আগে দেওয়া যাবে না, এটা জাস্ট নারিকেল আর চিনিটা গলে নারিকেলটা নরম হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে নামানোর আগে এইটা দিয়ে দিতে হবে। তো এটা খুব ভালো করে নারিকেলের সাথে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমরা যে আগে থেকে তিলটা রেডি করে রেখেছিলাম, এই তিলটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে তিল ব্যবহার করছি। আর তিলটা খুব ভালো করে কিন্তু আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো জাস্ট এখন চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এখন এটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে আমাদের যে পিঠাটা, সেই পিঠাটা তৈরি করে নিব। আর এর জন্য আমাদের আগের থেকেই যে চালের গুঁড়াটা আমরা আগেই চালের ডোটাকে তৈরি করে রেখেছি, সেই চালের ডোটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। আর এটা আমি ময়ান করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন আমাদের পুরের বাইন্ডিংটা ঠিক এইরকম হয়েছে। তো এখন আমাদের পুরটা দিয়ে আমরা রুটি বেলে নিব। আর এই যে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। যত সুন্দরভাবে মথে নেবেন এই চালের গুঁড়ার ডোটা তত সফট হবে, আর পিঠাগুলা ভেঙে যাবে না ভাজার সময়ও বা তৈরি করার সময়ও। এখন এরকম আমরা যেরকম নর্মালি রুটি খাই, সেই রুটিটার চাইতে একটু মোটা হবে এই রুটিটা। আর রুটিটাকে আমি এরকমভাবে বেলে নিলাম। আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেই কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ কেটে নিয়ে তারপর আপনারা এই পুর ভরে মুখটা আটকে দিতে পারেন। তো আমার কাছে কোনো রকম কুকি কাটা নেই, আর আমি এটা দিয়ে ছুরির সাহায্যে এই পিঠাটা কেটে নিচ্ছি। আর ছুরি দিয়ে কেটে একটু লম্বা লম্বা করে এই পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। তো এই পিঠাগুলা একটু লম্বাটায় হলেই একটু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পিঠাগুলা তৈরি করে নেবেন। তো আমি একটু বড় বড় করে কেটে এরকম মুখটাকে আটকে দিলাম। আর এখন এই যে এইভাবে একটু নকশা করে দিচ্ছি। এটা নকশা আপনারা করতে না চাইলে স্কিপ করবেন, কোনো অসুবিধা নাই। নকশা যে করতে হবে এমন কোনো কথা নেই। তো আমি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য এই নকশাটা করে দিচ্ছি। তো এই যে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আসলে মুখে বলে কিছু বোঝানো যাবে না, এটা দেখেই বুঝতে হবে। তো একইভাবে সবগুলো আমি পিঠাই তৈরি করে নিব। আর তৈরি করা হয়ে গেলে এইরকমভাবে আমরা একটা তাওয়ার গরম করে নিব মিডিয়াম আঁচে। আর এরকমভাবে পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলো ভাজতে কোনো রকম তেল, ঘি, বাটার কোনো কিছুরই প্রয়োজন হয় না। এগুলা একদমই লো হিটে করে তাওয়াটা গরম করে এইভাবে দিয়ে দিবেন। আমরা যেভাবে রুটিটা ছেঁকে নিই ঠিক সেইভাবে এগুলাকেও উল্টে পাল্টে ছেঁকে নিব। তো একদমই কড়া করে ভাজবো না, হালকা করে এক পাশটা ভাজা হলে এই যে এরকম আমরা এইভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এটা এক দুইবার একটু উল্টে দিলে খুব সুন্দরভাবে সব পাশটাই ভাজা হয়ে যাবে। আর এটা খুব ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পিঠাগুলা সফটও থাকবে আর একদমই শক্ত হয়ে যাবে না, খেতেও ভালো লাগবে। তো এটা আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা বানানো কত সহজ, আশা করি এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যারা তৈরি করে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন। একদমই সিম্পলভাবে স্বাস্থ্যসম্মত একটি পিঠা তৈরি করে নেওয়া যায়। আর ঝটপট মেহমান আসলেও কিন্তু এই পিঠাটা তৈরি করে দেওয়া যায় খুবই অল্প সময়ের ভিতরেই। তো হয়ে গেল আমাদের তিল নারিকেলের কাটা পিঠা। আর সবগুলো পিঠাই আমরা একে একে ভেজে নিব। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার নতুন করে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। অতএব আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর কমেন্টের প্রতীক্ষায় আমি থাকব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।